হ্যালো নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অধ্যায় 17 পরিসংখ্যানের ওপর যে তোমাদের প্রশ্নগুলো করা হবে, অর্থাৎ বহু নির্বাচনে যে সকল প্রশ্ন অথবা সংক্ষিপ্তর জন্য এই যে এখানে আমি 8টা প্রশ্ন দিয়েছি, এই 8টা থেকে দেখবা যে তোমাদের 2টা 3টা বা 4টা কমন আসতে পারে। আমি এই 17 অধ্যায় থেকে প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে দিয়েছি। তো দেখো যে প্রথম প্রশ্নটি, গণসংখ্যা সারণী প্রস্তুত করতে হলে প্রথমে কোনটি প্রয়োজন? অর্থাৎ একটা যে গণসংখ্যা তুমি সারণী তৈরি করবা সেই জন্য প্রথমে কোনটি প্রয়োজন? পরিসর, শ্রেণী সংখ্যা, শ্রেণী ব্যবধান না গণসংখ্যা? অবশ্যই এটা মনে রাখতে হবে যে পরিসর প্রয়োজন। ওকে, একটা গণসংখ্যা সারণী তৈরি করতে আমাদের কি প্রয়োজন? পরিসর প্রয়োজন। ওকে, তাহলে এখানে আমরা একটা প্রশ্ন বলতে পারি যে পরিসর সমান কি? অর্থাৎ পরিসর সমান আমরা কি লিখতে পারি? আমরা পরিসর সমান লিখতে পারি যে সর্বোচ্চ সংখ্যা বা ঊর্ধ্বসীমা, যেভাবে আমরা বলবো সেভাবেই হবে সর্বোচ্চ সংখ্যা অথবা ঊর্ধ্বসীমা। ওকে, সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা যোগ 1, অথবা আমরা এটাকে বলতে পারি ঊর্ধ্বসীমা বিয়োগ নিম্নসীমা যোগ 1। ওকে, তাহলে পরিসর থেকে আমরা আরেকটি জিনিস শিখে গেলাম। তাহলে এখান থেকে যদি প্রশ্ন দেয় যে ঊর্ধ্বসীমা 50, নিম্নসীমা 45, তাহলে এর পরিসর কত হবে? 50 থেকে 45 বাদ দিয়ে 1 যোগ করবো, অর্থাৎ 5 আর 1 6 হবে। তারপরে আমি এখান থেকে আরেকটি প্রশ্ন দিয়েছি 2 নাম্বার, পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কোন ধরনের চলক? অর্থাৎ আমরা পরীক্ষায় যে নাম্বারগুলো গ্রেড পয়েন্ট এভারেজটা পাই সেটা কোন ধরনের চলক? তো এইটার উত্তর আমরা পরে জানবো। তার আগে আমরা এখানে 2টা চলক নিয়ে কম্পেয়ার করেছি, একটা হলো বিচ্ছিন্ন চলক, একটি হলো অবিচ্ছিন্ন চলক। তাহলে বিচ্ছিন্ন চলক বলতে কী বোঝানো হয়? যেগুলো এলোমেলো অবস্থায় থাকে। আর অবিচ্ছিন্ন চলক বলতে বোঝানো হয় যেগুলো সাজানো অবস্থায় থাকে। তাহলে বিচ্ছিন্ন চলক এলোমেলো যেগুলো হবে। তো এখান থেকে একটা জিনিস মনে রাখবো যে জনসংখ্যা যেগুলো থাকবে, জনসংখ্যা এটা হলো বিচ্ছিন্ন চলক, বয়স, উচ্চতা, তাপমাত্রা, সময় এগুলো হলো অবিচ্ছিন্ন চলক। তবে একটা জিনিস মনে রাখার নিয়ম, বিচ্ছিন্ন দিয়ে যদি স্যারেরা প্রশ্ন করে, অর্থাৎ যদি বিচ্ছিন্ন দিয়ে স্যার প্রশ্ন করে, বিচ্ছিন্ন মানে কি হবে? এলোমেলো থাকবে। ওকে, আর অবিচ্ছিন্ন মানে কি থাকবে? সাজানো গোছানো থাকবে। কথাটা একটু উল্টাপাল্টা, তবে মনে রাখতে হবে। তাহলে বিচ্ছিন্ন এলোমেলো, অবিচ্ছিন্ন হলো সাজানো গোছানো। তাহলে এখানে প্রশ্ন, বিচ্ছিন্ন কোনগুলো হতে পারে? যেগুলো গণনা করা যেতে পারে। কি বললাম? গণনা করা যেতে পারে, গণনা, সেগুলো হলো বিচ্ছিন্ন। আর যেগুলো আমরা ওজন মাপতে পারবো, অর্থাৎ মাপ লিখে দিলাম, মাপ করা যায়, সেগুলো হলো অবিচ্ছিন্ন। আমরা একটা ব্যক্তির বয়স, ওজন মাপতে পারি, একটা ব্যক্তির উচ্চতা আমরা মাপতে পারি, তাহলে আমরা এগুলো কি হবে? মাপ করা যায়, সেগুলো অবিচ্ছিন্ন। আর